এসআইআর হিয়ারিংয়ে মিমি চক্রবর্তী। বাবার নামে গড়মিল থাকায় মিমিকে ডাক, দাদুর বয়সে গড়মিল থাকায় হিয়ারিংয়ে ডাক। কসবাই হিয়ারিং সেন্টারে মিমি চক্রবর্তী। আরো জানাবে সান্নিক, রয়েছে সঙ্গে সান্নিক। দেখো, একের পর এক ব্যক্তিত্বকে যখন এই এসআইআর এর হিয়ারিং এ ডাকা হচ্ছে, সেই পরিস্থিতিতে আজকে মিমি চক্রবর্তী, প্রাক্তন তৃণমূল সাংসদ, তাকেও কিন্তু আজকে ডাকা হয়েছিল হিয়ারিং এ। এবং কসবায় তিনি যে কেন্দ্রে ভোট দেন সেখানেই তার আজকে হিয়ারিং সেন্টার পড়ে। এবং সেখানে তিনি যখন আজকে হিয়ারিং এ যান, তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান মূলত তার বাবার নামের যে মিডল নেম রয়েছে, সেই মিডল নেমের একটি সমস্যার কারণেই তাকে ডাকা হয়েছিল। যদিও গোটা বিষয় তিনি হেনস্থার অভিযোগ না করলেও যে গ্রামাঞ্চলগুলো রয়েছে সেই জায়গার মানুষের ক্ষেত্রে যাতে এই গোটা বিষয়টাকে আরো সরলভাবে বোঝানো যায় এবং সেখানকার মানুষের যাতে কোনো রকম ভাবে হেনস্থা না হয়, সেই বিষয় নিয়ে কিন্তু রাজ্য এবং কেন্দ্রের নির্বাচন কমিশনের কাছে তিনি আবেদন জানান। এই গোটা বিষয় নিয়ে এর পাশাপাশি তার দাদুর বয়সের সঙ্গে তার এই বয়সের কিছুটা পার্থক্য হওয়ার একটা বিষয় তিনি সামনে এনেছেন এবং সেই কারণেই মূলত তাকে এবং তার পরিবারে তার দিদিকেও একই কারণেই ডাকা হয়েছে বলে তিনি জানান। এই গোটা বিষয় নিয়ে আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কিন্তু বারংবার সরব হয়েছে যে বিভিন্ন জায়গায় ভোটারদের হেনস্থা করা হচ্ছে। আজকে মিমি চক্রবর্তী নিজে হেনস্থার অভিযোগ না করলেও গ্রামাঞ্চলের মানুষদের যাতে সুবিধা করে দেয়া হয় এবং সেই দিকটাতেই যেন জোর দেয়া হয়, সেই বিষয়টাই কিন্তু আবেদন জানিয়েছেন। ধন্যবাদ। বেসিক যেগুলো ফর্মালিটিস, আমার সাথে আমার দাদুর বয়সের, মানে শৈলেশচন্দ্র চক্রবর্তীর আমার দাদুর নাম, সো ওইটার সাথে একটু বয়সের ডিফারেন্সটা একটু ওরা রিক্যালকুলেট করছিল, সেটা অ্যান্ড হয়ে গেছে। শুনানির লাইনে ভোটাররা, দেখা নেই ইয়ারোর। কমিশন আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ ভোটারদের, সময় মতো আধিকারিকদের না আসার অভিযোগ। ধূপগুড়িতে এসআইআর এর শুনানি কেন্দ্রে চরম হয়রানি, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোগান্তির অভিযোগ। অসুস্থ অনেকেই হাজির শুনানিতে। কথা বলবো, রকি রয়েছেন আমাদের প্রতিনিধি। রকি, এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোটাররা, অনেকে অসুস্থ রয়েছেন, অথচ ইয়ারোর দেখা নেই। কি বলছেন তিনি, এলেন কখন? তারপর মিমি, দেখো, তোমাকে বলে রাখতে চাইবো, ধূপগুড়ির যে এসডিওর যে প্রস্তাবিত অফিস রয়েছে সেখানে কিন্তু এসআইআর এর হিয়ারিং চলছে এবং সেখানে সকাল থেকে কিন্তু 9টার দিকেই মানুষের লাইনে দাঁড়িয়ে রয়েছে। কারণ যে সকল স্থানীয় বাসিন্দারা নোটিশের জন্য এসেছিল, নোটিশ করা হয়েছিল তাদেরকে কিন্তু 9টার মধ্যে অফিসে আসতে বলা হয়েছিল, কিন্তু তারা 7টার থেকে উপস্থিত ছিল। কারণ তারা চাইছিল যে কাজের যে সকল কাগজপত্রের কাজ আছে তা তাড়াতাড়ি করে বাড়ি ফিরে অন্যান্য কাজে যোগ দেওয়ার জন্য। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে এআরও থেকে শুরু করে অন্যান্য ইলেকশন কমিশনের যে আধিকারিকরা, তারা প্রায় 12টা বেজে গেলেও তারা কিন্তু অফিস চত্বরে দেখা যায়নি এবং রীতিমতো অফিসের ভেতরে যে চেয়ারগুলি ছিল সেগুলো ফাঁকা। অনেক অসুস্থ মানুষ সেখানে উপস্থিত হয়েছিল, বয়স্ক এবং ছোট ছোট ক্ষুদে শিশুদের কোলে নিয়ে মায়েরা কিন্তু এসআইআর এর জন্য হিয়ারিং এ এসেছিলেন। তারা অভিযোগ করেছে যে এই ধরনের গাফিলতির ফলে কিন্তু তারা ভোগান্তির শিকার হতে হচ্ছে, কারণ তারা না খেয়ে না দিয়ে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে, এমনকি অসুস্থ মানুষরাও লাইনে দাঁড়িয়ে রয়েছে, যার ফলে কিন্তু তারা হেনস্থা হচ্ছেন এবং শারীরিক এবং মানসিক ভাবে কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। আর সমস্তটাই কিন্তু আধিকারিকদের গাফিলতির ফলেই হচ্ছে, এমনটাই অভিযোগ তাদের। ধন্যবাদ। আমাদের 10টায় আসতে বলছে, এখন আসেনি কেউ। আমাদের বিএলও যে না, ছেলে অসুস্থ। না না, এখানে আধিকারিকরা এসছে না, এখনো তো আসেনি। না ইয়ারও দেখা আছে, না অন্য কারো দেখা আছে, শুধু হয়রানি মানুষ এসে লাইনে দাঁড়িয়ে। কখন থেকে দাঁড়িয়ে আছেন আপনারা? এটা হচ্ছে সকাল 7টা থেকে লাইন শুরু হয়েছে, যেহেতু 9টায় টাইম দিছে। আপনার নোটিশে কয়টা দেওয়া ছিল টাইম? 9টার সময়টা, 9টা থেকে 1টা। এখনো পর্যন্ত আসেনি আধিকারিকরা? আধিকারিকরা নেই, ঘরে এই যে টোকন দেওয়ার পরে ওখানেও ইয়ারোর দেখা নেই, স্বাভাবিকভাবে মানুষ বসে আছে। কৃষ্ণনগরে এই আরোকে ঘিরে বিক্ষোভে উত্তেজনা, নির্দিষ্ট সময়ে এই আরো না আসায় শুনানি বন্ধে ক্ষোভ। কি হয়েছিল পরিস্থিতি জানবো সমীরের কাছ থেকে। সমীর, দেখুন, কৃষ্ণনগর পৌরসভার এলাকাদের যে এসআইআর এর শুনানি সেটা চলছে কৃষ্ণনগরের স্কুলের ময়দানে এবং যথারীতি সকাল 10টা থেকে সেখানে কিন্তু যাদের শুনানি নোটিশ পেয়েছেন তারা আগে উপস্থিত হয়েছেন এবং এখানে 18 নম্বর ওয়ার্ডের 86 যে আরো আছেন, তিনি 10টার সময় আসার কথা থাকলেও 11:30 বেজে গেলে তিনি আসেননি। তাহলে যারা লাইনে দাঁড়িয়েছিলেন তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং এরপরে 11:30 কিছুক্ষণ পর এই আরো এসে পৌঁছন এবং তাকে ঘিরেও চলে বিক্ষোভ এবং তার যেটা দাবি, তার মোবাইল খারাপ হয়েছিল সেই কারণে তিনি আসতে দেরি
করেছেন। তবে তার এই দাবি মানতে নারাজ, তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি যে এমনিতে ইলেকশন কমিশন হয়রানি করছে শুনানির নামে, তার পরেও 1.5 ঘন্টারও বেশি সময় লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এই আরো আসলে ইচ্ছাকৃতভাবে, এবং তার জন্য হয়রানি হচ্ছে। এরই প্রতিবাদে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন। অবশেষে প্রায় 1.5 ঘন্টা পর শুনানি শুরু হয়, তখন বিক্ষোভ প্রশমিত হয়। ধন্যবাদ সমীর। এসআইআর এর হিয়ারিং আছে, আমার নোটিশে আছে দেখুন টাইম 10টা, সকাল 10টায়। তো এসে দেখছি এই ইয়ারে এখনো পর্যন্ত আসেনি। উনি বিগত দিনেও দেখা যাচ্ছে রিসিভ করার পর কোনো রিসিভ কপি দিচ্ছেন না। আমরা চাইছি তাড়াতাড়ি এটা শুরু হোক, কারণ এতগুলো মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, এই মানুষগুলো তো হয়রানি হচ্ছে। অনেকের পরীক্ষা আছে, তারা এসে এখানে জমা দিয়ে তবে সে পরীক্ষা দিতে যাবে। বয়স্ক অসুস্থ মানুষ আছে, তারা কন্টিনিউয়াস লাইনে এখনো পর্যন্ত দাঁড়িয়ে। এই ইয়ারও কি পাবলিকের সাথে ইয়ার কি মারছে? বিষয়টা কিছু না, মোবাইলটা পড়ে গেছিল, মোবাইলটা না রিসিভ দিচ্ছি, তো রিসিভ দিচ্ছি, ডকুমেন্ট ভেরিফিকেশনটা আমি বলছি পরে নিয়ে যেতে।